এই সব বলেছে বৃষ্টি সব ছিনিয়ে নিয়ে গেল গো। মাথার উপর ছাদটা নিয়ে নিল। এখন এই ছেলে নিয়ে কোথায় যায়? ভগবান, বৃষ্টিটা থামাও, রেহাই দাও। সব পাপের ফল, পাপের ফল। ওই রাজা পাপী, পাপী রাজা। তাই ভগবানের রোষে পড়েছি, বুঝলে গিন্নি? তাই ভগবানের রোষে পড়েছি। ভগবান, হে ভগবান, রক্ষে করো, রক্ষে করো আমাদের ভগবান। পালাও গো, নদীর পাড় ভেঙেছে। পালাও, পালাও ভাইরা, ওগো পালাও, পালাও সব, পাড় ভেঙে গেছে গো। ওগো পালাও। বলো মন্ত্রী, কি সংবাদ? মহারাজ, বন্যায় আর 3 দিনের বৃষ্টিপাতে গরিব সাধারণ মানুষ ভীষণ ভীষণ কষ্টে আছে। আমাদের কিছু করা উচিত মহারাজ। নদীর পাড়ে 3-3টে গ্রাম সম্পূর্ণ জলের তলায়। মানুষ আর পশুর মধ্যে কোনো অন্তর নেই মহারাজ। তা তুমি আমাকে কি করতে বলো? এই বন্যা পীড়িত প্রজাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত মহারাজ। তাহলে কি করের পরিমাণ একটু কমিয়ে দেব? কি বলছেন আপনি মহারাজ? এই অবস্থায় আপনার কর মুকুব করা উচিত। আমি বলছি পাশে দাঁড়াতে, অর্থ সাহায্য করতে। আচ্ছা মন্ত্রী কেশবচরণ, তুমি কি মনে করো? আমার ভান্ডার আর কুবেরের ভান্ডার এক? বুঝলাম না মহারাজ। পাশে দাঁড়াবার মতো রাজকোষাগারে অর্থ নেই। তাছাড়া প্রথম 2-1টা দিন ওদের কষ্ট হবে, তারপর সব সয়ে যাবে। প্রতিটা মানুষের জীবনেই তো কষ্ট আছে। আমার কষ্ট নেই? হ্যাঁ, আমার কষ্ট নেই, তোমার কষ্ট নেই? প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট আছে, ভোগান্তি আছে। মহারাজ, অসহায় শিশু, বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা গৃহহীন হয়ে গাছতলায় দিন যাপন করছে। মুখে অন্ন নেই, পরনে বস্ত্র নেই। যেদিকে তাকাই শুধু নেই নেই নেই, কিচ্ছু নেই মহারাজ। মহামন্ত্রী, তোমার কাজ রাজাকে সৎ মন্ত্রণা দেওয়া, রাজকোষ কিভাবে পরিপূর্ণ হয় সেদিকে নজর দেওয়া। পাখির বাসা ভেঙে গেলে পাখি বাসা গড়ে নেয়, ওরাও গড়ে নেবে। মহারাজ, ওই বিপর্যস্ত মানুষগুলো আর পাখির উপমা এক হলো আপনার কাছে? হ্যাঁ, এক। কষ্ট মানুষকে উদ্যম দেয়, বুঝলে? না, আমি মানতে পারলাম না মহারাজ। তোমার মানা না মানায় সত্য বদলে যায় না মন্ত্রী। আর তুমি 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 কার সামনে দাঁড়িয়ে কথা বলছো মনে রেখো। সে কথা আমার মনে আছে মহারাজ। আর আপনাকে একথাও মনে করিয়ে দিতে চাই যে মহারাজ প্রজাদের পিতৃতুল্য হয়। তাই চুপ করো মন্ত্রী, আর একটা কথা বললেই তোমাকে বরখাস্ত করব। তাই করুন মহারাজ। এমন রাজার মন্ত্রী হয়ে সুখ ভোগ করার থেকে গরিব প্রজাদের পাশে দাঁড়ানোটাকে আমি অনেক বেশি পছন্দ করব মহারাজ। তুমি রাজদ্রোহী। তোমাকে রাজদ্রোহ আর রাষ্ট্রদ্রোহের মধ্যে অন্তর আছে মহারাজ। আমি রাজদ্রোহী হয়তো হতে পারি, কিন্তু রাষ্ট্রদ্রোহী নয়। আর সেই রাষ্ট্রের কাজ করতেই আমি যাচ্ছি। মহামন্ত্রী, আপনার সাথে কিছু কথা আছে। বলুন মহারানী, আপনার কি সেবায় আমি লাগতে পারি? আমি মহারাজের সব কথা শুনেছি। এই গহনাগুলো বিক্রয় করে কিছু প্রজাদের সাহায্য করুন। এটা রাজ্যের মহারানী হিসাবে আমার কর্তব্য। এই মুহূর্তে এই গহনার প্রয়োজন নেই মহারানী। কেন মহামন্ত্রী? এই মুহূর্তে আপনার গহনা আমাদের কাছে শেষ অস্ত্র। আগে আমরা নিজেরা চেষ্টা করে দেখি, যদি অসমর্থ হই তখন আপনার গহনা আমাদের লাগবে। আমি কেশবচরণ বলছি। আমি চেষ্টা করব রাজ্যকে বাঁচাতে এবং মহারাজকে অসম্মানিত না করতে। কিছু উপায় হলো মন্ত্রীমশাই? রাজামশাই সাহায্য করবেন? না শ্রীনাথ, মহারাজ সাহায্য করবেন না। আমি আর তোমাদের মন্ত্রী নেই শ্রীনাথ, আমি একজন সাধারণ প্রজা মাত্র। তাহলে তাহলে উপায় কি মন্ত্রীমশাই? আমরা এইরকম ভাবে না খেয়ে মরবো? আমরা সবাই মিলে রাজার কাছে যাব, ওনাকে বোঝাবো। তুমি নতুন করে আর কি বোঝাবে কাকা? মন্ত্রীমশাই কি বোঝাননি বলতে চাও? আমাদের রাজা চোখ চেয়ে ঘুমন,
ওনার ঘুম ভাঙাবে কে বলো দেখি? এইরকম রাজা চাই না, হ্যাঁ চাই না। না শ্রীনাথ, এটা ঠিক না। আমাদের এই রাজার মনোভাবকে বদলে দিতে হবে। আমাকে একটা সুযোগ দেবেন মহামন্ত্রী? তুই আবার কি করবি? রাজামশাইয়ের মন বদলাবি? হ্যাঁ, মন বদলাতে না পারি, কিন্তু কার্যোদ্ধার করার জন্য একবার চেষ্টা করতে দোষ কি? দিন না একটা সুযোগ। ঠিক আছে, সবার জন্য তোকে একটা সুযোগ দিলাম। রাজামশাই, রাজামশাই কিছু একটা করুন, না হলে আমরা যে মারা পড়বো, আমাদের পাশে কেউ নেই। সে কি আমার মহামন্ত্রী তোমাদের পাশে নেই? হুম? কাল যে খুব বড় বড় কথা বলে গেল, সে নাকি তার বেতন তোমাদের হাতে তুলে দেবে। কি হলো, হ্যাঁ? পালিয়ে গেল তো? না, পালাইনি, কিন্তু সাহায্য করবার সময় উনি বললেন যে প্রতিদিন সাহায্য করবেন। আজ 1 পয়সা, কাল 2 পয়সা। 1 পয়সা 2 পয়সা মানে? হ্যাঁ রাজামশাই, কি আর বলি দুঃখের কথা। উনি আজ যা দেবেন কাল তার দ্বিগুণ দেবেন। মানে আজ 1 দিলে কাল 2, পরশু 4, এইভাবে। তা আবার বললেন আমি তো তবু 1 পয়সা দিচ্ছি, তোদের রাজামশাই তো 8 পয়সা দিয়েও সাহায্য করেনি। কিন্তু বলুন, ওই 1 পয়সায় কি হয়? তা আবার এত কথা, আমরা কি মানুষ না? আপনি বিচার করুন, আপনি বিচার করুন। আরে আমি তো তাজ্জব হয়ে যাচ্ছি মন্ত্রীর ব্যবহারে। আহা আহা আহা, কেঁদো না। মন্ত্রী ভেবেছে কি, হ্যাঁ? ও 1 পয়সা দিয়ে মাথা কিনে নিয়েছে? শোনো, আমি তোমাদের প্রতিদিন 1 টাকা করে দেব। মানে ওই মন্ত্রী 1 পয়সা নিয়ে যা দেবে, সেরকম ভাবে আমি তোমাদের আজ 1 টাকা, কাল 2 টাকা, পরশু 4 টাকা দেব। আমাদের রাজা কি দয়ালু! মন্ত্রীমশাই খালি বলেন রাজামশাই কঞ্জুস, কিন্তু সব মিথ্যে। আমরা মন্ত্রীর ওই সাহায্য নেব না। আপনি গরিবের মা বাপ রাজামশাই, আপনার চরণে 100 কোটি পেন্নাম। মহারাজ, আপনার ওই মন্ত্রীটা খুব পাজি। আপনি যে সাহায্য দিচ্ছেন উনি বিশ্বাস করবেন না। একটা দানপত্র করে দিন, যাতে করে মন্ত্রীকে দেখাবো যে আপনি সাহায্য করেছেন আমাদের। এ আর এমন কি কথা? খাজাঞ্চি, এই চাষি যেরকম চাইছে সেরকম করে একটা দানপত্র করে দাও, যাতে ওই বজ্জাত মন্ত্রীটার থোঁতা মুখ ভোঁতা হয়। আমি কঞ্জুস? হ্যাঁ, দেখাচ্ছি মজা। জয় জয় মহারাজের জয়! এই দানপত্র সবাইকে দেখাবো, দেখিয়ে বলবো আমাদের রাজা দয়ালু। মহারাজ আদিত্য বর্মার জয়! জয় মহারাজ আদিত্য বর্মার জয়! কি খবর দিনু? কাজ হয়েছে। মহারাজ টাকা দিতে রাজি হয়েছেন? আপাতত, এরপরই তো আসল মজা। কি বলছেন কোষাধ্যক্ষ মশাই? না 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 না, কোথাও খুব বড় ধরনের ভুল হচ্ছে। আগে না মহারাজ, এই তো হিসাব। হ্যাঁ, মানে আমার ঘেরোর খাতায় প্রতিদিনের হিসাব লেখা আছে। আজ নিয়ে 20 দিন, এই দেখুন। আমার দেখার সময় নেই, মুখে বলুন। আগে মহারাজ, প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, তারপর 8 টাকা, পরদিন 16, তারপর 32, এইভাবে গিয়ে মাসের শেষ দিনে দাঁড়াচ্ছে আপনার ওই 137,37,41,824 টাকা। আগে মহারাজ, এটা তো 31শে মাস। হ্যাঁ, আর গোটা মাসের হিসেবে প্রায় 215 কোটি। না 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 না, আর দেবেন না। বন্ধ করুন, বন্ধ করে দিন। ওরে বাবারে, সব শয়তান! আর আমার মন্ত্রীটা ওদের সাথে জুটে আমার সাথে এরকম শয়তানি করলো। ভাবা যায়, কিন্তু ঘর শত্রু বিভীষণ। মহারাজ, সারা রাজ্যে ওই দিনু চাষি আপনার দানপত্র দেখিয়ে বলছে গরিবের মা বাপ। দেশ ছেড়ে বিদেশেও আপনার নামে জয় জয়কার। চুপ! ওই চাষি বেটা আমাকে লুটে নিল, আমার রাজকোষ শূন্য করে দিল, আর উনি এসেছেন জয়ধ্বনির খবর দিতে। থামো তোমরা। আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে লুটে আমার কোষাগার ফাঁকা করে কাটা খায় নুনের চিটে দেওয়া হচ্ছে।
আজ থেকে সব সাহায্য বন্ধ। মহারাজ, এখন আপনি এই দানপত্র তো আর অস্বীকার করতে পারেন না। এতে আপনার শিলমোহর আছে। যদি এই দানপত্রে যা উল্লেখ আছে তা না মানেন, তাহলে সমস্ত রাজ্যবাসীর কাছে আপনি উপহাসের পাত্র হয়ে যাবেন মহারাজ। আজ্ঞে মহারাজ, কেশবচরণ তো ঠিকই বলেছেন। শুধু নিজের দেশই না মহারাজ, আপনি বাইরের দেশের কাছেও অনেক ছোট হয়ে যাবেন। তার চেয়ে যেমন চলছে তেমন চলুক, কি বলেন মহারাজ? আর তো মাত্র 6টা দিন। প্রজারা আপনাকে মাথায় তুলে রাখবে মহারাজ। আর এই টাকা তো রাজ্যের কাজেই যাচ্ছে। আমাকে বিশ্বাস করতে বলো, এত টাকা তোমাদের লাগছে? না মহারাজ, এত টাকা লাগবে না। অতিরিক্ত টাকায় আমি ভবিষ্যতের জন্য রাজ্যের বিপর্যয় মোকাবিলার একটা তহবিল করতে চাই। তবে তাই হোক। মন্ত্রীমশাই, আপনাদের সন্দেহ ছিল আমার বুদ্ধির ওপর। দেখলেন তো চাষারে বুদ্ধি কাকে বলে। সে তো আমি হাড়ে হাড়ে বুঝলুম। জয় মহারাজ আদিত্য বর্মার জয়। জয় মহারাজ আদিত্য বর্মার জয়। জয় মহারাজ আদিত্য বর্মার জয়। বলি ও খুড়ো, বলি বক্সিগঞ্জের হাটটা কোন দিকে গো? আমি তো বক্সিগঞ্জের হাট থেকেই আসছি, এই পথ দিয়ে সোজা চলে যাও। ও ঠিক আছে খুড়ো। বুঝলি কানু, ওই ছেলেটার কাছে নধর ছাগলটা আছে না, ওটাকে বাগাতে হবে। হাটে কমসে কম 1000 টাকায় বিক্রি হবে, বুঝলি? তাই নাকি? তা নেবে কি করে? একটা উপায় আছে। চল চল এখনই তাড়াতাড়ি, আমি যা বলবো তাতে সাই দিবি, ঠিক আছে? ঠিক আছে। কুকুরটা তো বেশ, কি বল কালু? না, এটা আমার ছাগল, কুকুর নয়। ছাগল? কে বললো? এটা তো কুকুর। খোকা, হাটে যাচ্ছ বুঝি এই কুকুরটাকে বেচতে? আরে এটা কুকুর নয় গো, এটা ছাগল। তোমাদের ভুল হচ্ছে গো, ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা খোকা, সে যাই হোক, তুমি এটা বেচবে কিনা বলো। আরে আমি খোকা নই, আমার নাম কানাই। আর বেচবো বলেই তো হাটে যাচ্ছি গো। তা হাটে গিয়ে এটাকে বেচি আর কত পাবে? বড় জোর 10 টাকা। হ্যাঁ, আর তুমি এটাকে আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা তোমাকে 20 টাকা দেবো। এটাকে বিক্রি করে 10 টাকার বেশি পাবো না। ঠিক আছে, আমাদের কথা বিশ্বাস না হয় না হলো, যাও হাটে যাও। কেউ যদি 10 টাকার বেশি দাম দেয় তাহলে আমাদেরকে বলো। এই তো কালকেই, কালকেই আমরা তো কালকে আর একটা ঠিক এরকমই কুকুর কিনেছি 10 টাকায়। হ্যাঁ, আর আজকে যদি এখানেই কেনা হয়ে যায় তো আমাদেরকে আর তাহলে হাটে যেতে হবে না। সত্যি তো, এই লোক দুটো মিথ্যে কথা কেনই বা বলতে যাবে আমাকে? কিন্তু তাও দামটা বড় কম বলছে মনে হচ্ছে। ঠিক আছে, নিয়ে যান আপনারা, কিন্তু আমাকে 100 টাকা দিতে হবে, না হলে বেচবো না। একটু বেশি দাম বলে ফেললি না কানাই? ঠিক আছে, এই নাও। হ্যাঁ, কুকুরটা কিন্তু ভালো দামে বেচলে কানাই। আহ, ওটা কুকুর না, ছাগল, ছাগল, বুঝলে? ছাগল। ধর, বেটা চেঁচাবার আর সময় পেল না। ধর। দেখলে তো, দেখলে কুকুর কিভাবে ডাকে? আর কিছু কিছু কুকুর এভাবেও ডাকে, বুঝলে? আর চলে চানু। ওরা কি বোকা না বেশি চালা? যাই যাই, ওদের কিছু কিছু যাই, দেখি ছাগলটাকে ওরা কি করে। যাই। বলুন আপনারা কি চান? আচ্ছা, এই ছাগলটাকে বিক্রি করতে চাই, কত দাম দেবেন? এই 105 টাকা দিতে পারি। পরে কিনে চানু, এই নধর ছাগলটার দাম নাকি 500 টাকা। চল চল, ওইদিকে চাই। আপনারা বলুন আপনারা কতই বেচতে চান? 1500 টাকার 1 পয়সা কম নেব না।
আচ্ছা, আমাকে বোকা বানানো, হ্যাঁ? আমার ছাগলটাকে এখানে 1500 টাকায় বিক্রি করা। 1500 দিতে পারবো না, 1000 টাকা দিতে পারি। দেখো দেবে কিনা। ঠিক আছে, এ নাও ছাগল, আমার টাকা দাও। ছি, আমি কি বোকা! আমি মাকে কি বলবো? না 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 না, এর শোধ নিতে হবে, নিতেই হবে। আমাকে যেমন বোকা বানানো, আমিও তোমাদের বোকা বানাবো। কিন্তু কি করে, কি করে, কি করে, কি করে? পেয়েছি, এই ঝোলাটা দিয়ে ওদের বোকা বানাবো। ঠিক আছে, ঠিক আছে। আমি একটু পরে আসতেছি। বলো খোকা, কি নেবে? ভালো জামা আছে, সস্তা, দেখবে? আপনি আমার একটা অনুরোধ রাখবেন কাকু? কি অনুরোধ খোকা? এই 30 টাকা রাখুন। আচ্ছা ঠিক আছে, রাখবো রাখবো। আমি একটু বাদেই আসতেছি। কি গো ছাগল, তুরি তুরি, এই কুকুরটা কই গো? হ্যাঁ, কুকুরটা কই? এই তো বাড়িতে রেখে এলাম। ওই কুকুরটার সাথে থাকলে বেচাকেনা করতে অসুবিধা না। তুমি কি করছো কানাই? এই একটু ঘুরে বেড়াচ্ছি। চলুন চলুন, কিছু খাই, খিদে পেয়েছে খুব। আরে আরে কি করছো কানাই? পরে দেখতে পাবেন। এখন ওই 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 মিষ্টির দোকানে একবার যাই। হ্যাঁ, কাকু, এখানে 3 জায়গায় ভালো মিষ্টি দেন তো। এই কানাই বলছি, এই দামি দামি মিষ্টি তুমি আমাদেরকে খাওয়াচ্ছ, আমাদের কাছে কিন্তু ভাই পয়সা নেই। আমাদের কাছে পয়সা নেই। আমি যখন তোমাদের ডেকেছি তখন আমিই খাওয়াবো। হ্যাঁ, ও তাহলে ঠিক আছে। দাও, এবার দাম দাও। জাদুর ঝোলা, জাদুর ঝোলা, দাও গো সোনা, দেখাও খেলা। এবার তাহলে আমি আসি। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। এটা কি হলো? এটা জাদু ঝোলার কামাল। ঝোলার ভেতর ধুলো ঢোকাও আর মন্ত্র বলো, ব্যাস। এই ঝোলা থেকে যা পড়ে লোকে তাই সোনা বলে নিয়ে নেয়। বললেই হলো। বেশ, বিশ্বাস করো না? আবার করতে পারবে? বেশ, চলো ওই জামা কাপড়ের দোকানে যাই। এই জামাটা আমার খুব পছন্দ। কাকু, এটা দিন তো। নাও, এটার দাম 100 টাকা। জাদুর ঝোলা, জাদুর ঝোলা, দাও গো সোনা, দেখাও খেলা। আহা আহা, আমি ধন্য। কালু, ছোলাটা বাগাতে হবে রে। এ আর বলতে, ও আসুক না। ছেলেটা সরল সাদাসিধে, বেশি ঝক্কি পোয়াতে হবে না। এই এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হলো হলো, হ্যাঁ হেভি হয়েছে। কানাই ভাই, এই ছোলাটা আমাদেরকে বিক্রি করবে ভাই? ঝোলাটা মাথা খারাপ নাকি? না 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 না, এই অসম্ভব। আরে বাবা, টাকা দেবো টাকা, কর করে 100 টাকা। না না, 1000 টাকা দিলেও না, 1000 টাকা দিলেও না। 2000 টাকা? 2000 টাকা দিচ্ছি। তুমি আর না করো না ভাই কানাই, না করো না। দিতে পারি, যদি 2000 টাকার সাথে হাটে যা যা কিনেছো সব আমারে দাও, তবে। হ্যাঁ, আরে দিয়ে দে চনু, ওই ছোলা যদি পাই আমাদের সারা জীবন আর চুরি করে খেতে হবে না। তুই শুধু রাজি হয়ে যা। ওষুধে কাজ হয়েছে, আমারে ঠকিয়েছিলে না, এবার দেখো মজা। দেখো কানাই, আমরা বিবেচনা করলাম, তুমি যা চাইছো সেটা এমন কিছু বেশি না। এমন কিছু বেশি না। আমাদের সব জিনিস তোমাকে দিলাম ভাই। হ্যাঁ দিলাম। ঠিক আছে, নাও নাও এই জাদু ঝোলা।
বিদায়। বিদায়, ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ ভাই। তোমরা ভালো থাকলে হয়। চল কারু, পেট ভরে মোগলাই খানা খাই। আমাদের সাথে আছে জাদুর ঝোলা, বুঝলে? জাদুর ঝোলা দেখাবে খেলা। খাও খাও খাও, এবার খাও। এরপর ধোলাইটা বাকি আছে, ওটাও জুটবে ঠিক। হ্যাঁ, মোট 500 টাকা হয়েছে, দিন। এই জাদুর ঝোলা, জাদুর ঝোলা, দাও গো সোনা, দেখাও খেলা। এটা কি ধুলো ঝাড়ছেন কেন? ধুলো কোথা, তো সোনা। শোনা, হ্যাঁ, আমার টেবিলে ধুলো ঝেড়ে নোংরা করে ইয়ার কি হচ্ছে? পয়সাটা দিন। পয়সা পয়সা তো নেই, নেই, ছিল, এখন নেই, নেই গো। আরে চালু মন্ত্রটা ঠিকঠাক পড়েছিস তো? মনে তো হচ্ছে। তোতলানো মন্ত্র পড়াচ্ছি মন্ত্র, দাঁড়াও। এই ঘটনা, এই ঘটনা। এই কেমন মজা, কেমন মজা, শরীর হবে ভাজা ভাজা। কেমন মজা, কেমন মজা, শরীর হবে ভাজা ভাজা। কানাই আমাদের বোকা বানালো কালু। ছেলেটা একেবারে সরল সাদা না। আজ থেকে আমরাও বাচ্চাদের ঠকাবো না। ছাগলের আসল দামের থেকে বেশি যা টাকা পেয়েছিস সেটা কাল জমিদার বাবুকে গিয়ে দিয়ে আসবি। মনে রাখবি, অন্যকে ঠকিয়ে উপার্জন করতে নেই, তাহলে তোর আর ওই বদমাশ লোকগুলোর কোনো তফাতই থাকবে না। হ্যাঁ মা, এটা আমি সারা জীবন ধরে মনে রাখবো।